সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। 24 ঘন্টায় 43টি অভিযান, ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর পাল্টা এবং বিধ্বংসী হামলা অব্যাহত। আরো বিস্তারিত জানিয়ে দেব। হরমুজ প্রণালী থেকে মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটার ভিডিও প্রকাশ করলো ইরানের আইআরজিসি। ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা। ন্যাটোর উপর খেপেছে ট্রাম্প, সহায়তা না পেয়ে ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান সংলাপে নতুন বার্তা দিল পাকিস্তান, যে কারণে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া। ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ট্রাম্পের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হলো তেলবাহী জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টায় 43টি অভিযান, ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর পাল্টা বিধ্বংসী হামলা অব্যাহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা গত 24 ঘন্টায় ইহুদিবাদী ইসরায়েলি অবস্থান এবং সেনা সমাবেশে কেন্দ্রগুলোতে 43টি অভিযান পরিচালনা করেছে। হিজবুল্লাহ বলেছে ওসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সেনা সমাবেশ কেন্দ্র, সামরিক ঘাঁটিগুলো, সামরিক সাজ সরঞ্জাম এবং উত্তর ফিলিস্তিনের অবৈধ ইহুদিবাদী বসতিগুলো। এসব টার্গেট রকেট, ড্রোন এবং কামানে গুলা দিয়ে আঘাত হানেন হিজবুল্লাহর মুজাহিদরা। হিজবুল্লাহর হামলায় আওতাধীন অঞ্চলগুলো ছিল বিনতে জুবাইল, আল খিয়াম, আত-তাইবা শহর এবং কয়েকটি সেনা চৌকি এবং কিরিয়াতে সামুনা, নেহারিয়া, রাশবিন এবং আলুসিনা অধিকৃত উত্তর ফিলিস্তিনের কয়েকটি পুরনো উপশহর। হিজবুল্লাহর হামলাগুলোর প্রেক্ষাপটে অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল-জালিল, গ্যালালি অঞ্চলের দিগইন, আওহিয়াম, ইউরান এলাকাগুলো সাইরেন এবং বিপদ সংকেত বেজে ওঠে। ইসরায়েলি বিক্ষিপ্ত এবং ভয়ঙ্কর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে। হরমুজ প্রণালী থেকে মার্কিন যুদ্ধ জাহাজের পিছু হটার ভিডিও প্রকাশ করলো আইআরজিসি। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ভিডিওতে দাবি করা হয়েছে প্রণালীর পূর্ব অংশে আইআরজিসি নৌবাহিনীর সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো সেখান থেকে সরে যায়। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একসঙ্গে বলা হয়, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোকে ওই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে। আইআরজিসি আরো দাবি করে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং এই ধরনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সঠিক নয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আগেও দাবি নাকচ করেছে তারা। সেখানে বলা হয়েছিল সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রণালীতে প্রবেশ করে অভিযান চালিয়েছে। সূত্র প্যালেস্টাইন ক্রনিকল। ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখন পুরোপুরি স্পষ্ট নয়, তবে এতে ইরান সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এমনকি হরমুজ প্রণালী ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের তাদের প্রস্তাব এখনো কার্যকর হয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি মস্কো। একই সঙ্গে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে পাকিস্তানে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ আলোচনায় কোনো যুক্তরাষ্ট্র চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানে বন্দরগামী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়া ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অর্থনৈতিক বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ন্যাটোর উপর খেপেছে ট্রাম্প। ন্যাটোর সহায়তা না পেয়ে ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত। ন্যাটোতে নিজেদের ব্যয় গুরুতরভাবে পর্যালোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যার মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ন্যাটোতে ব্যয় কমিয়ে দিতে পারে। পশ্চিমা সামরিক শক্তির এবং জোটের সদস্য দেশগুলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা করেনি উল্লেখ করে ট্রাম্প একথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন ন্যাটোতে $1 ট্রিলিয়ন খরচ হলেও এর সদস্য দেশগুলোর প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ায়নি। এখন দাঁড়াতে চাচ্ছে, তবে এখন আর কোনো হুমকি নেই। স্থানীয় সময় রোববার রাতে ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওরা আমাদের পাশে ছিল না, এখন তারা আসতে চায়, কিন্তু এখন আর কোনো বাস্তব হুমকি নেই। $1 ট্রিলিয়ন খরচের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন আমরা ন্যাটোর পেছনে $1 ট্রিলিয়ন খরচ করেছি মূলত রাশিয়ার বিরুদ্ধে তাদের রক্ষা করতে। আসলে ভাবলে দেখা যায় আমরা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছি অনেক দিন ধরেই। আমরা মনে হয়েছে বিষয়টি কিছুটা হাস্যকর, কিন্তু আমরা এজন্য $1 ট্রিলিয়ন ব্যয় করেছে আর আমরা মনে করি এটা খুব গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে। ট্রাম্প আরো বলেছেন, ইরানের আলোচনার টেবিলে ফেরা না ফেরা নিয়ে তিনি মোটে উদ্বিগ্ন নন। ইরান আলোচনার টেবিলে ফিরুক না ফিরুক তাতে আমার কিছু আসে যায় না। ওরা যদি আলোচনা না ফিরে তাতেও আমার কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিধি ভালোভাবে কার্যকর হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া 2 মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত। যুক্তরাষ্ট্র ইরান সংলাপে নতুন বার্তা দিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আরেক দফা সংলাপের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ইতিবাচক এবং স্বস্তিদায়ক রয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য ডন এবং জিও নিউজে প্রচারিত এক সংবাদে আসিফ বলেছেন, আমরা বিবেচনায় এখনো নতুন করে আলোচনা উদ্যোগ নেওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে পরিবেশ তৈরি হয়েছে তা ভালো দিক এবং স্বস্তিদায়ক পরিবেশ। তিনি আরো বলেন, আমি কোনো ধরনের অনুমান করতে চাই না, তবে এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি, বরং সব দিক থেকেই ইতিবাচক বক্তব্য পাওয়া যাচ্ছে। পরবর্তী বৈঠকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ সুরে বলেন, পরবর্তী বৈঠক ফলপ্রসূ হতে পারে। শনিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংলাপে অনুষ্ঠিত হয়, যা চলমান উত্তেজনা এবং সংঘাত কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও ওই দফার আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবুও উভয় পক্ষের মধ্যে সংলাপ চালু থাকা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যদি নতুন দফা আলোচনা শুরু হয় তবে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র ডন নিউজ। যে কারণে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার মধ্যে আবারও নতুন প্রস্তাব সামনে এনেছে রাশিয়া। দেশে জানিয়েছে তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করতে প্রস্তুত। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বহু বছর ধরে রাশিয়া ওই প্রস্তাব দিয়ে আসছে। পরিকল্পনা অনুযায়ী ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া গিয়ে নিয়ে তা প্রক্রিয়াজাত করা হবে এবং পরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আবারও ইরানে ফিরিয়ে দেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনা রাশিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রস্তাবকে সম্ভাব্য সমাধানের একটি পথ হিসেবে দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি। বিশেষজ্ঞদের মতে সম্ভবত এবং কৌশলগত নিয়ন্ত্রণে বসে তেহরান এমন সিদ্ধান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলেছে, খুব শীঘ্রই দ্বিতীয় দফা আলোচনার বসতে পারে দুই দেশ। ইরানের নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল চীন। ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। হরমুজ প্রণীতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিউকেন এই আহ্বান জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এবং সামাজিক পথ নিরাপদ, স্থিতিশীল এবং বাধা মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূল কারণ হলো চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের উপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিতে শান্ত এবং সংযোগ থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সব পক্ষকে শান্ত এবং সংযোগ প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের প্রতি ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
ট্রাম্পের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হলো তেলবাহী জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কঠোর নো অবরোধ শুরু করার কয়েক ঘন্টার মাথায় তা উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে একটি নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার। গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস প্ল্যাটফর্ম কেপলার এর তথ্য অনুযায়ী সোমবার বিকেলে ক্যামেরিজ দ্বীপপুঞ্জের পতাকাবে এলপিএস নামের জাহাজটি সফলভাবে ওই গুরুত্বপূর্ণ জলপথ পার হয়। জাহাজটি আংশিকভাবে জ্বালানি তেল বোঝাই ছিল ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়ানৌবহরের অংশ হিসেবে গত বছর। এরপর উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এলপিএস সফলভাবে পার হতে পারলেও অন্যান্য জাহাজের ক্ষেত্রে চিত্রটি ছিল ভিন্ন। ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা পার হওয়ার মাত্র 41 মিনিট পরেই বৎসনের নিবেদিত ট্যাঙ্কার ওয়াস্টিয়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে পিছু হটে। কেপলার ট্যাঙ্কি ডেটা পর্যালোচনাকে দেখা গেছে জাহাজটি তার গন্তব্য ওমান থেকে পরিবর্তন করে সংযুক্ত আমিরাতের দিকে ঘুরিয়ে নেয়। একই সময় প্রণালীটির কুইসম দ্বীপের কাছে রিচ স্টোরি নামক আরেকটি ট্যাঙ্কার সমুদ্রে অলরেডি আসতে দেখা যায়। অবরোধ কার্যকর হওয়ার পরই জাহাজটি তার স্টেজাস ড্রিফটিং হিসেবে সম্প্রচার করে, যার অর্থ হলো আপাতত তাদের যাত্রা স্থগিত রেখেছে। ট্রাম্পের ওই বিতর্কিত অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে, যেখানে একদিকে কিছু জাহাজ পিছু হটছে, অন্যদিকে নিষিদ্ধ জাহাজগুলো মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে দুঃসাহস দেখাচ্ছে।